আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাচ্চাটার হার্টবিট খুব লো, প্রায় পাওয়াই যাচ্ছে না। ভাই এই সবটা খেতে হবে কিন্তু। সবটা একটু বেশি হয়ে যাচ্ছে না ঠাম্মি? না খেলে গায়ে শক্তি হবে কি করে? যে আসছে এবার কিন্তু সে তোকে দৌড় করাবে। শুধু দৌড় করাবে আর রাতে যে ঘুমোতে দেবে না সেটা বলো। না না, ঘুমোতে দিলেও দিদিভাই কতটা ঘুমোতে পারবে কে জানে। তখন সব টান চলে যাবে এই একরত্তি প্রাণের জন্য। দাদু ভাইয়ের দিকে কতটা দেখতে পারবে আমিও দেখব। এইটা কিন্তু সত্যি কথা, মায়ের মন কিন্তু সবসময় সন্তানের দিকেই থাকে। তবে হ্যাঁ, আদি আর আনন্দের বন্ডিংটা একটু অন্যরকম। সন্তান আসলে বন্ডিং আরো বাড়বে। আরে বাবা, কি হবে কি না হবে সেটা আমরা পরে দেখবো। আনন্দি দিদিভাই ওরে ও হাসপাতালে নিয়ে যাবে, ও সময় হয়ে গেছে। তো তাড়াতাড়ি। আরে আনন্দি, আদি 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 বিক্রমকে একটা খবর দাও, আমাদেরকে মেডিনেসে যেতে হবে। হ্যাঁ চিফ, এক্ষুনি গাড়ি বের করুন, ওকে এক্ষুনি বের করুন। আমি গাড়ি বের করছি, আপনি নিয়ে আসুন। আনন্দি আসো, আমার যন্ত্রণা হচ্ছে মা। কিছু হবে না মা, কিছু হবে না। মা আস্তে আস্তে, কিছু হবে না, কিছু হবে না। এত তাড়াতাড়ি কি করে? এত তাড়াতাড়ি কি করে? মাগো মাগো, তুমি দেখো মা, দেখো মা সন্তান যেন খুব ভালো থাকে। মা তুমি দেখো, মা তুমি দেখো। দুঃখা দুঃখা। আনন্দি প্লিজ প্লিজ একটু নিজেকে শান্ত করো। আনন্দি প্লিজ স্টে স্ট্রং। আনন্দি, ডক্টর বিক্রম প্লিজ কিছু বলো। এখন তো সবে 7 মাস হয়েছে, ডেলিভারির তো অনেক দেরি আছে, তাহলে পেনটা কিসের? ডক্টর বিক্রম, এটা চুপ করে থাকার সময় না, প্লিজ বলো প্লিজ। বিক্রম তুমি আমার যা হয় হোক, তুমি ওকে বাঁচাও। বিক্রম ওকে বাঁচাও। আরে কেন এসব কথা বলছো তুমি? আনন্দি কিছু হবে না, প্লিজ এসব কথা বলো না। তুমি বিক্রমকে দেখো, দেখতে পাচ্ছ না ভয় পেয়ে আছে। বিক্রম প্লিজ কিছু বলো। যদি কোনো কমপ্লিকেশন থাকে আমাদের সাথে শেয়ার করো, আমরা কোনো সলিউশন বার করতে পারবো। এক্স্যাক্টলি, তুমি বলো না কি প্রবলেম, তাহলে আমরা সবাই মিলে কিছু না কিছু একটা করতে পারি। বলো। বাচ্চাটার হার্টবিট খুব লো, প্রায় পাওয়াই যাচ্ছে না। বিক্রম না, হার্টবিট পাওয়া যাচ্ছে না। মানে পাওয়া যাচ্ছে কিন্তু খুব ক্ষীণ। কিছু হবে না আনন্দ, কিছু হবে না, কিছু হবে না। আমি দেখছি। এই ডক্টর বিক্রম, একবার এদিকে এসো। একবার কি ব্যাপারটা কি আমাকে বলো তো, কি বুঝছো? চিফ বাচ্চাটার হার্টের কন্ডিশন খুবই খারাপ। মা আর বেবি দুজনেরই লাইফ রিস্ক আছে। এই ডক্টর বিক্রম, যেভাবেই ওকে দুজনকে বাঁচাতেই হবে। তার জন্য যা যা করতে হয় আমরা করতে প্রস্তুত। আমি আছি তোমার পাশে। প্লিজ ডক্টর বিক্রম, তুমি আনন্দের কিছু হতে দেওয়া যাবে না। আনন্দকে বাঁচাতেই হবে। আদি কি বলছো তোমরা? আনন্দি কাম ডাউন। ওরা বলছে যাতে তুমি আর তোমার বেবি একদম সুস্থ থাকে। কাম ডাউন। তোমার কিচ্ছু হবে না গো, আমরা সবাই তোমার সাথে আছি। তুমি কোনো চিন্তা করো না আনন্দি। চিফ, ও আমাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ, আর এরকম বন্ধুর আমরা কোনো ক্ষতি হতে দেবো না। ওর সব ইচ্ছে পূর্ণ হবে, কি তাই তো? হ্যাঁ, হারাতে দেবো না আমরা। এটাই হবে। তুমি কোনো চিন্তা করো লাই, আমরা জান লড়িয়ে দেবো। আমি জানি সুপার 6 থাকলে কিচ্ছু হবে না। আমার সব ঠিক হয়ে যাবে। চিফ, আমাদের হাতে একদম সময় নেই। আমাদের ওটি করতে হবে। অপারেশন ছাড়া মা আর বেবিকে দুজনকেই বাঁচাতে পারবো না। এছাড়া আর কোনো উপায় নেই। করো এক্ষুনি ওটির ব্যবস্থা করো। এক্ষুনি করো ডক্টর বিক্রম। আদি আমার যা হয় হোক। আদি আমার বাচ্চাটাকে বাঁচাও। উমাকে বাঁচাতে হবে। ওকে আর এভাবে অন্ধকারে রাখলে হবে না। আমার যা হয় হোক, তুমি উমাকে বাড়ি নিয়ে যাবে। তুমি ওকে এভাবে অন্ধকারে থাকতে দেবে না। আমার মেয়েটাকে বাঁচাও আদি, মেয়েটাকে বাঁচাও। আনন্দি কেন এসব কথা বলছো বলো? আমরা একসাথেই বাড়ি
না না আনন্দি, তোমার সুস্থ হতে হবে, তোমাকে এই টার্মানটা থেকে ওভারকাম করতে হবে। আনন্দি, আমরা আছি, সবাই তোমার পাশে আছি। আনন্দি প্লিজ একটু বলি। বিক্রম, উমা আসছে আদি, উমা আসছে। আমি আমি থাকি না থাকি, আমার মেয়ে আলো দেখবে। উমা আসছে, উমা আসছে। আনন্দি, কি বেবির হার্টবিট লো? মানে কি বলছো এটা তুমি? বিজয় দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরো ব্যাপারটা বুঝতে দাও। স্যার আর কিছুক্ষণের মধ্যে ওটি শুরু হবে, আমাকে ব্লাড ব্যাংকে যেতে হবে, আমি আসছি। এত বছর পরে যে আসছে, তার এই অবস্থা। আমাদের আমাদের এত পোড়া কপাল কেন বলতে পারো? বিজয় বিজয়, এখনো তো অপারেশন শুরু হয়নি, এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো কেন? একটু ভরসা রাখো না। আমাকে বোলাচ্ছ না? ওই যে নার্স কথা বলে গেল, ওর চোখ মুখের অবস্থাটা তোমরা দেখেছো? ওর আনন্দের সাথে কেন বারবার এরকম হয় বলো তো? আনন্দের সাথে কেন? মা 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 দুর্গা আমাদের সহায় গো, সব বিপদ কাটিয়ে দেবে, তুমি চিন্তা করো না মা। ঠিক বলেছেন আপনি। আমি নিজে একজন ডক্টর হয়ে এটা মানি, এমন অনেক কিছু জিনিস আছে এটা আমাদের হাতেও নেই। আনন্দি ম্যাডামের মতো মানুষের পাশে মা দুর্গা না থাকলে আর কার পাশে থাকবে? আমার মাকে বাঁচিয়ে ফিরিয়েছে আনন্দি ম্যাডাম। আমার বাবা শরীর খারাপের সময় আমাদের সংসারের পুরো দায়িত্ব নিয়েছিলেন আনন্দি ম্যাডাম। জানেন, আমার বাড়ি হওয়ার সময় ম্যাডাম আমাকে অনেক সাহায্য করেছেন, নইলে আজ আমার মাথার উপর ছাদও থাকতো না। শুধু আমরা এই কজন না ম্যাডাম, গোটা মেডিনেস্টের সব স্টাফ সবাই আমরা ম্যাডামের পাশে আছি, সবাই ম্যাডামকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমরা সবাই ঠাকুরকে ডাকছি। যে মানুষের কষ্ট এত বোঝে, তাকে কেন বারবার এত দুঃখ পেতে হয়? মা, যেই মানুষের সাথে এত ভালোবাসা থাকে তার কখনো কোনো ক্ষতি হতে পারে না। হ্যাঁ গো, আর আর আমাদের বাড়ি মা দুর্গা তো অনেক জাগ্রত, তাকে আমরা সবাই মিলে ডাকি। ডাকো মা, ডাকো। জয় মা দুর্গা, জয় মা, জয় মা। মা, ওই ছেলেটা এসছে। তুমি? হ্যাঁ, ওই অয়ন্তিকার থেকে ফোনে খবরটা পেলাম, আর খবরটা পেয়ে আমি সাথে সাথে ছুটে চলে এলাম, যদি আপনাদের কোনো দরকারে লাগে।